হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এইটা ছিল শ্বেতার বিয়ের দিনকের ভিডিও। সেদিনকে আমরা সকালবেলায় শ্বেতার গায়ে হলুদ থেকেই ছিলাম। আমি, কবিতা, তারপর হচ্ছে বিজয়লক্ষ্মী, সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে শ্বেতার প্রথমে একবার গায়ে হলুদ হয়ে গেছে, আমাদের যেতে একটু লেটও হয়ে গিয়েছিল। তো যে কারণে প্রথমবারে গায়ে হলুদটা আমরা মিস করে গেছি। এমনকি বরের বাড়ি থেকে যে গায়ে হলুদ দিয়ে গেছে সেইগুলোও সব আমাদের দেখা হয়নি। তো আমরা একটু পরেতে লেটেই পৌঁছেছিলাম। গিয়ে আর এই যে গায়ে হলুদের পর্ব স্টার্ট হচ্ছিলো যখন, সেই টাইমে আমরা পৌঁছেছি। প্রথমে ঢোকার মুখেতে প্রথমে দিকটা করে একটা ভালো মতো সুন্দর ফুলের গেট করেছিল, আর এটা ছিল শ্বেতাদের বাড়ি। তারপরে যে একটা বড় যে জায়গাটা ছিল সেই জায়গাটাতেই শ্বেতার বসার জায়গা, বর আসন আর প্লাস মণ্ডপ এইগুলো করা হয়েছিল। এইটা হচ্ছে সেই জায়গাটা। দিনের বেলা অতটা ভালো লাগছিল না, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। রাত্রেবেলা আরও সুন্দরভাবে লাগছিল। আর তারপরে আমরা যাই ঘরেতে, যে কী কী তত্ত্ব এসছে সেই সবগুলো একটুখানি দেখতে। তো এই যে গিয়ে দেখলাম যে ওদের ঘরেতে তত্ত্বগুলো সাজানো ছিল, তো সেইগুলো দেখছিলাম। বেশ খুব সুন্দর লাগে আমার তত্ত্ব দেখতে, কারণ কি তত্ত্বগুলো কি সুন্দরভাবে সাজিয়ে প্যাকিং করে নিয়ে আসা হয়। তো ওইগুলো দেখে নেওয়ার পরে তারপরে আবার শ্বেতার গায়ে হলুদের পর্ব স্টার্ট হয়ে যায়, কারণ কি বেলা হয়ে যাচ্ছিলো গরমের সময় যেহেতু, ওই জন্য আরও একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করা হচ্ছিল। এরপরে অনেক কিছু নিয়ম আছে, সেগুলো সব সেরে ফেলতে হবে। প্রথমে শ্বেতার ওই যে গায়ে হলুদ হচ্ছে শুরু হয়ে যায়, একবার হয়ে গেছিলো, এটা সেকেন্ডবারের গায়ে হলুদ। সেকেন্ডবার আর থার্ডবার দুটো একসাথেই হয়েছিল। একসাথে বলতে একটুখানি ওই যে বসিয়ে নিয়ে তারপরে তুলে আর একবার হচ্ছে করে নেয় না, ওরকমভাবে তৃতীয়বারের গায়ে হলুদটা ওটাও ওরমভাবেই করে নিয়েছিল। যে সবাই হলুদ দিয়ে নিচ্ছিলো, প্রথমে ওই যে যারা এও হয় তারা সব দিচ্ছিলো। তো দিয়ে নেওয়ার পরে আমি, কবিতা এরাও সবাই মিলে একটু করে গায়ে হলুদ দিয়ে নিই। সেটাকে বলি যে একটুখানি ভালো করে মেখে নে। তো বলে আমরা একটুখানি গায়ে হলুদকে দিয়ে দিয়েছি, গায়ে হলুদ দিচ্ছিলাম সেটার। আর ওই যে নিতকনেটা হয়েছিল সেটা খুবই হচ্ছে চঞ্চল টাইপের, আর সারাক্ষণই ছটফট ছটফটই করতে থাকছিলো। তারপরে যে কবিতার মা, সবাই মিলে, আমি, শ্বেতার মা, সবাই মিলে একটু একটু করে সবাই মিলে গায়ে হলুদ দিয়ে নিই। তারপরে যে শুনলাম যে ওদের যে 5 জন হয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে একটু বাড়িতে গেছে, যার আসতে একটু লেট হচ্ছে। তো যেহেতু একটা বউদেরই দরকার হয়, তো আমাকে বললো যে তুই চলে আয়, তুই একটু ততক্ষণ থাক, তারপর সে আসলে নয় চলে যাবি কোনো, এরকম ব্যাপার। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটুখানি হেল্প করে দিচ্ছি বলে আমি আবার গেলাম। গিয়ে এই যে আমিও একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই যে ফটোশ্যুট চলছিল, প্লাস এই যে গায়ে হলুদের যে সে তেল ঢালে মাথাতে যেটা, এই সবগুলো সব নিয়মগুলো পরপর সব সেরে নেওয়া হচ্ছিলো এক এক করে। আর শ্বেতার বৌদি আগের দিনে টাইম পায়নি, বাড়িতে বিয়েবাড়ি থাকলে যেগুলো হয়ে থাকে, আর উনি সব কিছু দিক দিয়ে করছিল, তো যে কারণে হাতে মেহেন্দি করা হয়নি। আর সেই দিনকে বিয়ের দিনকে সকালবেলা মেহেন্দি করেছিল, করে আর তা সত্ত্বেও টাইম তো নেই, আর তা সত্ত্বেও সেইগুলো করেও ওই যে নিয়মগুলো সব ছেড়ে নিতে হচ্ছিলো, বরণ করে নিচ্ছিলো ওই হাতেতেই। আর আমরা এদিকে দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো। আমাদের বিয়েবাড়িতে যেসব যে এত নিয়ম থাকে এগুলো তো দারুণই লাগে। আর তারপরে আসে জল ঢালার পর্ব। তো জল ঢালার পর্বতেও ওরকমভাবে আমরা জল ঢালছিলাম 5 জন মিলে। আর ক্যামেরাম্যান বলছিল জলগুলো নিয়ে একটুখানি খেলার কথা, যাতে ফটোটা ভালো আসে। তো এই হিসাবে ফটো এবার গায়ে হলুদ হচ্ছে স্টার্ট হয়ে যায়। সেটা খুব নার্ভাস ফিল করছিলো, ওকে আমরা সাপোর্ট করছিলাম, বললাম যে ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে আসে আমাদের যে নান্নিমুখ হয়, সেই নান্নিমুখ। তো তার বাবা নান্নিমুখের জন্য উপোস করেছিল। তো নান্নিমুখটা দেখে নেওয়ার পরে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে রাতে যাওয়ার জন্য আমি এই যে রেডি হয়ে গেছি। আমিও বিয়ের বেনারসি পরেছিলাম, পরে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। আমাকে চুলটা বেঁধে দিয়েছিল বিউটির মা, আর শাড়িটাও পরিয়ে দিয়েছিল, বিউটি মেকআপটা করে দিয়েছিল। তো ওখানে তারপরে আমি সেজে রেডি হয়ে নিয়ে আমি আর আমার বরমশাই 2 জন মিলে চলে যাই। গিয়ে যে রাতেতে বেলায় লাইটিংগুলো যেগুলো চলছিলো তার জন্য আরও খুব সুন্দর লাগছিলো। গিয়ে দেখলাম বরমশাই তখনও আসেনি, ওই জন্য ক্যামেরাম্যানরা আর একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলো। এই যে সেটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ফটো তুলছিলো। তারপর দেখলাম বরও চলে এসেছে, আর বর আসার পরে বরের বাড়িরই সব লোকজনেরা তারা বরের সাথে আরও একটুখানি ফটো তুলে নিচ্ছিলো। আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু আমাদের সাথে অতটা আলাপ পরিচয় নেই। তারপরে এক এক করে বিয়ের যেসব নিয়মকানুনগুলো আছে, বিয়েটা স্টার্ট হয়ে যায়। প্রথমে যে নিয়ে আসা হয়, নিয়ে এসে যে বলে না বর বড় না কনে বড়, তো এই জিনিসটা খুব ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে, যে বসে থাকে। আমার বেলাও হয়েছিল, যে কারণে যে সবাই মিলে চাগিয়ে খালি ওপরের দিকে তুলে দেয়।
এই যে এরকমভাবে যে তোলা হচ্ছিলো সেটাও ভয় পাচ্ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে দুজনকেই নামিয়ে নেওয়া হয়, নিয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসানো হয়। বসে তারপর এক এক করে বিয়ের যেসব পর্বগুলো আছে সেই সবগুলো করে নেওয়া হচ্ছিলো। আর এই জায়গাটা হচ্ছে সেই ছাউনি নাড়া বলে, সেইটা হবে। তো তার আগে যে মালা বদলটা হচ্ছিলো, মালা বদল হয়ে যাওয়ার পরে ওই যে ছাউনি নাড়া ফুল বলে না, যে নাপিতে যেসব শ্লোকগুলো বলে সেই সবগুলো, কিন্তু বাট এতটা ভিড় হয়েছিল তো সামনে যে কারণে যেতে পারিনি, ওই জন্য ওগুলো শোনা হয়নি। তো তারপরে যে বিয়ের পর্ব শুরু হয়ে যায়, এই যে 7 পাকে যেটা ঘুরতে হয়, তো সেটাই ঘুরছিল। ওরা প্রথমে বউ সামনে দিয়েছিলো, তারপর বললো যে না, যে বরকে সামনে দিয়ে ঘুরতে হবে বলে, তো আবার বরমশাইকে দেওয়া হলো। দিয়ে তারপরে ওরা বিয়ের আবার বসে যায় বিয়েতে। দিয়ে আরও যে সবগুলো নিয়ম আছে সেই সব নিয়মগুলো সব হচ্ছে চলছিল। তারপরে একের পর এক তারপরে আবার খই পোড়ানো হচ্ছিলো। তো এইগুলো দেখতে বেশ খুব ভালোই লাগছিলো। তো আমরা অনেকটা রাতের দিকেও হচ্ছে বিয়ে টাইমটাও ছিল, তো যে কারণে ভালোভাবে সব কিছু হয়েছে। তারপরে আসে সবথেকে মেন যে ইম্পর্টেন্ট নিয়ম, যেটা হচ্ছে সিঁদুর দান। তো যেটার পরে মেয়েদের জীবন একেবারে পাল্টে যায়। অনেকে বলে ছেলেদের জীবনও পাল্টায়, বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কতটা ছেলেদের জীবন পাল্টায় জানি না, কিন্তু মেয়েদেরই বেশিরভাগটা পাল্টায়। কারণ কি, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মানিয়ে নিয়ে সব কিছু নিয়ে চলতে হয় যে কারণে। তো আমার তো মনে হয় যে মেয়েদের জীবনটাই পাল্টায়। ছেলেদেরও হয়তো হ্যাঁ কিছু দায়িত্ব আসে বা কিছু হয়তো আসে হয়তো জীবনে পরিবর্তন, কিন্তু বেশিরভাগটা হয় মেয়েদেরই হচ্ছে জীবনে পাল্টায়। তো আমার যেটা মনে হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আর তোমরা কিরম কী ভিডিও চাইছো সেগুলো আমাকে জানাতে পারো। সবাই ভালো থেকো, বাই বাই।